আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ কোর্সে আজকে চ্যাপ্টার 19 আন্ডারস্ট্যান্ডিং ওয়েব কনসেপ্ট এটা নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো আমরা শুরু করি। প্রথমে ওয়েব সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া আছে, যেমন ওয়েব দুইটা ভার্সন আছে, যে ওয়েব ভার্সন 2 এবং ওয়েব ভার্সন 3। ওয়েব ভার্সন 2টা হচ্ছে IPv4 এর জন্য আর কি। হ্যাঁ, IPv4 এর জন্য। ওকে, তো ওয়েসপেপ ভার্সন 3 আমরা হয়তো বা পরে আলোচনা করব, যখন IPv6 আমরা কমপ্লিট করব। নেক্সট মডিউলে হয়তো বা এখানে IPv6 ওয়েসপেপ আছে। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে যে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। হ্যাঁ, ওয়েসপিএফ এটা ভার্সন 2। ভার্সন 2 কনসেপ্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওয়েসপিএফ রানস ইস রাউটার সেন্ডিং এন্ড রিসিভিং ওয়েসপিএফ মেসেজ উইথ নেইবারিং রাউটার্স। তার মানে হচ্ছে যখন ওয়েসপিএফ রাউটিং ডোমেনে আমরা কতগুলো রাউটার কানেক্ট করব, তখন একটা রাউটার আর একটা রাউটারের সাথে ওয়েসপিএফ হ্যালো মেসেজ কমিউনিকেট করবে। হ্যাঁ, মাল্টিপল এলএসএ কমিউনিকেট করবে, এটা বলছে আর কি। প্রথমে আমাদের এখানে একটা কম্প্যারিজন আছে যে ডাইনামিক রাউটিং প্রোটোকল যে ফিচার গুলো আছে, যেমন রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল বলতে আমরা কি বুঝি? রাউটিং প্রোটোকল বলতে আমরা যেটা বুঝি যে এ সেট অফ মেসেজ, রুলস অর অ্যালগোরিদম ইউজড বাই রাউটার্স ফর দ্য ওভারঅল পারপাস অফ লার্নিং রাউটস। বিভিন্ন রাউটিং প্রোটোকল থেকে আমাদের যখন আমরা কনফিগার করি, তখন ওই রাউটিং প্রোটোকলের রুলস অ্যালগোরিদম অনুযায়ী আমরা রাউট লার্ন করি এবং হচ্ছে রাউট রিসিভ করি বা অ্যাডভার্টাইজ করি। সবকিছুই হচ্ছে ওই রাউটিং প্রোটোকলের যে অ্যালগোরিদম বা রুলস আছে, ওই রুলস অনুযায়ী আর কি। হুম, This process includes the exchange and analysis of routing information. এই প্রসেসটা হচ্ছে কি করে যে আমাদের রাউটিং ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করে ডিফারেন্ট ডিভাইসে, যেটাকে আমরা বললাম যে রিসিভ করি অথবা অ্যাডভার্টাইজ করি আর কি। হ্যাঁ, ইস রাউটার চুজেস দ্য বেস্ট রাউট টু ইস সাবনেট পাথ সিলেকশন অ্যান্ড ফাইনালি প্লেসেস দোজ বেস্ট রাউটস ইন ইটস রাউটিং টেবিল। তাহলে এখানে আমাদের রাউটারে দুইটা টেবিল জেনারেট হয়, একটা হচ্ছে রাউটিং টেবিল আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। তো এই অ্যালগোরিদমের উপরে বেস করে বেস্ট পাথ সিলেকশনটা রাউটার করে। হ্যাঁ, বেস্ট পাথ সিলেকশনটা রাউটার করে এবং রাউটার করার পরে এই পাথটাকে সে রাউটিং টেবিলে ইনস্টল করে। এখন একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি মাল্টিপল পাথ থাকে, তাহলে অনলি বেস্ট, ওইটার ভিতরে যে বেস্ট পাথ, ওই বেস্ট পাথটা আমাদের ফরওয়ার্ডিং টেবিলে আসে। তো এখানে রাউটিং প্রোটোকলের এক্সাম্পল হচ্ছে রিপ, পিআইজিআর, পিওএসপি, পিজিপি, এগুলো সবই রাউটিং প্রোটোকল। আর একটা জিনিস বলা হচ্ছে যে রাউটের প্রোটোকল। হ্যাঁ, রাউটের প্রোটোকলে এটা আবার কি জিনিস? Routed protocol or routable protocol. Both terms refer to protocol that defines a packet structure or logical addressing, allowing routers to forward or route the packets. Router forward packets defined by routed and routable protocols. এক্সাম্পল ইনক্লুড IP ভার্সন 4 অ্যান্ড IP ভার্সন 6। আমরা যে রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার করতেছি, এটাতে যে পার্টিসিপেট করতেছে সেটা হচ্ছে আইপি, দ্যাট মিনস IPv4 এবং IPv6। তো এই IPv4 এবং IPv6 আপনার রাউটিং, তারা কি করতেছে, একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতেছে। ঠিক আছে, যেমন এখানে বলছে রাউটার ফরওয়ার্ড প্যাকেট ডিফাইন্ড বাই রাউটেড অ্যান্ড রাউটেবল প্রোটোকলস। আচ্ছা, তো এখন রাউটেড প্রোটোকল হিসেবে আমরা কাকে বলবো? প্রোটোকল অথবা রাউটেবল প্রোটোকল IPv4 অথবা IPv6 কে আমরা বলবো হচ্ছে রাউটেড প্রোটোকল। আর রাউটিং প্রোটোকল কাকে বলবো? রাউটিং প্রোটোকল আমাদের যে প্রোটোকল গুলো আছে, রিপিআই, জেপি, ওএসপি, আইএসআইএস, বিজিপি, এগুলোকে আমরা বলবো রাউটিং প্রোটোকল। হ্যাঁ, অনেক সময় ভাইভাতে প্রশ্ন করে যে রাউটিং প্রোটোকল কি। হ্যাঁ, আবার রাউটেড প্রোটোকল কি, এই দুইটার ভিতরে তফাৎ কি আর কি। হ্যাঁ, আমরা জানলাম। রাউটিং প্রোটোকল ফাংশন। রাউটিং প্রোটোকল আসলে বেসিক্যালি কি করে? রাউটিং প্রোটোকলের এখানে দেওয়া আছে চারটা বেসিক ফাংশন দেওয়া আছে, যে সিসকো আইএস সাপোর্টস সেভারাল আইপি রাউটিং প্রোটোকল পারফর্মিং দ্য সেম জেনারেল ফাংশন।
এগুলো আসলে সব ভেন্ডরের ডিভাইস আসলে সেম জিনিস। যে প্রথমে কি করবে, রাউটিং প্রোটোকল লার্ন রাউটিং ইনফরমেশন অ্যাবাউট আইপি সাবনেট ফ্রম নেইবারিং রাউটার্স। নেইবারিং রাউটার থেকে সে রাউট লার্ন করবে। এটা কার উপরে বেস করে লার্ন করবে? বেসড অন রাউটিং প্রোটোকল। কি রাউটিং প্রোটোকল কনফিগার করা আছে ওটার উপরে বেস করে সে লার্ন করবে রাউট। আচ্ছা, অ্যাডভার্টাইজ রাউটিং ইনফরমেশন অ্যাবাউট আইপি সাবনেট টু নেইবারিং রাউটার্স, এবং তার কাছে যে রাউট আছে এই রাউট গুলো বেসড অন কনফিগারেশন, এবং ওই যে প্রোটোকল কনফিগার করছে ওই প্রোটোকলের রুলস এবং অ্যালগোরিদম অনুযায়ী সে কি করবে, নেইবার রাউটারে তার রাউট হচ্ছে অ্যাডভার্টাইজ করবে আর কি। হুম, বা নেইবারিং রাউটারকে রাউট সেন্ড করবে। If more than one possible route exists to is one subnet, pick the best route based on a metric. যদি একই রাউট মাল্টিপল থাকে, মাল্টিপল নেক্সট হপ থেকে যদি আমি পাই, সেই ক্ষেত্রে অনলি বেস্ট রাউটটা রাউট টেবিলে আসবে। এটা হচ্ছে নর্মালি আইজিপির ক্ষেত্রে যদি বলি তাহলে ম্যাট্রিক, এবং হচ্ছে বিজিপির ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা অনেকগুলো অ্যাট্রিবিউট এখানে এক্সিস্ট করবে আর কি। If the network topology changes, for example, a link fails, react by advertising that some routes have failed and pick a new currently best route. তো এখানে বলছে যে ইফ দ্য নেটওয়ার্ক টপোলজি চেঞ্জেস, মানে আমাদের তো নেটওয়ার্ক টপোলজি তো চেঞ্জ হয়, যে দেখা যাচ্ছে একটা নেইবার ডাউন হয়ে গেছে, বা একটা পপ ডাউন হয়ে গেছে, একটা আপস্ট্রিম ডাউন হয়ে গেছে। তখন এই যে টপোলজিক্যাল যে চেঞ্জ, এই চেঞ্জটা আমাদের কি রাউটার আবার এটাকে কি করে, কনভার্স করে, যেটা আছে ওটার থেকে আবার বেস্ট রাউট সিলেক্ট করে পুনরায় আবার রাউট টেবিল সেট আপ করে আর কি। হ্যাঁ, তো এটাকে এখানে বলা হচ্ছে। তো এখানে মূল যেটা বিষয় যে আমি নেইবারিং রাউটার থেকে রাউট লার্ন করব, আমি আমার নেইবার রাউটারকে রাউট অ্যাডভার্টাইজ করব। আমার কাছে যদি মাল্টিপল রাউট থাকে তাহলে বেস্ট রাউটটা আমি হচ্ছে রাউট টেবিলে ইনস্টল করব, মানে সেট আপ করবো, বা ওই রাউট অনুযায়ী কমিউনিকেশন হবে। হ্যাঁ, আবার নেটওয়ার্কে যদি চেঞ্জেস আসে, কোনো রাউট যদি ডিসকানেক্ট হয়, কোনো আপ স্ট্রিম যদি ডিসকানেক্ট বা ডাউন স্ট্রিম ডিসকানেক্ট হয়, তাহলে এই চেঞ্জেস এর রেসপেক্টে যে আপনার রাউটের যে রাউট টেবিলের যে চেঞ্জেস, এটা আমাদের রাউটিং প্রোটোকল করে থাকে আর কি। তো এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে। নিচে একটা টপোলজি আছে, এই যে একটা টপোলজি আছে, তিনটা রাউটার। তো এখানে যেটা বলা হচ্ছে, নাম্বার ওয়ান, আই হ্যাভ এ রাউট টু 3.0.24 ম্যাট্রিক ওয়ান। এই রাউটটা কোথায় থেকে যাচ্ছে? এইখান থেকে যাচ্ছে, নেইবার রাউটার থেকে যাচ্ছে। নেইবার রাউটার কাকে কাকে দিবে? এই নেইবার রাউটার দিবে হচ্ছে রাউটার টু এর নেইবার রাউটার থ্রি, রাউটার টু এর নেইবার হচ্ছে রাউটার ওয়ান। এখন রাউটার ওয়ান থ্রি দিকেও গেছে, আবার এই যে রাউটার ওয়ানের দিকেও মেসেজটা গেছে, আই হ্যাভ এ রাউট টু 3.0/24 ম্যাট্রিক ওয়ান। এই ইনফরমেশন দিয়ে সে এই রাউটারে আসছে, আবার এই সেম ইনফরমেশন দিয়ে আবার এই রাউটারে আসছে। তাহলে এই রাউটারটা দুই ভাবে সেম রাউট লার্ন করতেছে, ভায়া R3, আর রাউটার টু থেকে ডিরেক্ট, রাউটার টু থেকে ডিরেক্ট। আচ্ছা, এখন যখন সে এই রাউট টেবিলে এই রাউটটাকে ইনস্টল করতে গেছে সাবনেট 3.0, তখন সে এখানে এন্ট্রি দিছে কি G0/0/0, এবং এর ম্যাট্রিক কত? ওয়ান। আর এর ম্যাট্রিক কত? ও যখন রিসিভ করছে ওর ম্যাট্রিক হচ্ছে টু। তাহলে টু হচ্ছে আমার কি বেশি হয়ে গেল, যেটা লোয়েস্ট সেটা উইন করবে। এই জন্য রাউট টেবিলে কি আসছে, লোয়েস্ট ওয়ান ইজ কামিং হিয়ার, আইপি রাউটিং টেবিল। এটাই হচ্ছে বেসিক ফাংশন আর কি রাউট টেবিলে। ইন্টারিয়র অ্যান্ড এক্সটারিয়র রাউটিং প্রোটোকল। ইন্টারিয়র মিনস হচ্ছে, আমরা তো জানি, যেমন বলি আমরা ইন্টারিয়র ডিজাইনটা ভালো হয়নি, তার মানে হচ্ছে ইন্টারনালের একটা জিনিস সম্পর্কে আমি বলতে যাচ্ছি। তো ইন্টারিয়র মিনস হচ্ছে যে আমাদের একই অর্গানাইজেশন বা একই এস এর আন্ডারে যে প্রোটোকল গুলো আমরা রান করি সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারিয়র প্রোটোকল, ইন্টারিয়র রাউটিং প্রোটোকল। যেটা আমরা বলি হচ্ছে আইজিপি, ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, আর যেটা ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের ভিতরে যখন একটা রাউটিং প্রোটোকল আমরা ইন্ট্রোডিউস করব তখন তাকে আমরা বলি হচ্ছে ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ঠিক আছে, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল।
তো এখানে একটা ইয়ে আসছে, নতুন একটা টার্ম, যেটা সেটা হচ্ছে অটোনমাস সিস্টেম। অটোনমাস সিস্টেমটা হচ্ছে একটা অর্গানাইজেশনকে মিন করে আর কি, একটা ইউনিকনেসটাকে মিন করে। হ্যাঁ, এস ইজ এ নেটওয়ার্ক আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ এ সিঙ্গেল অর্গানাইজেশন। যে একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন, আর এই এস নাম্বারটা হচ্ছে, আর এস নাম্বারটা হচ্ছে আমাদের কি, যে যে পাবলিক এস এর নাম্বার যদি হয়, সেটা সেই ক্ষেত্রে এস এর নাম্বারটা হচ্ছে আমাদের গ্লোবালি কিন্তু ইউনিক। মানে একটা অর্গানাইজেশনের একটা এস নাম্বার আছে, তার মানে ওই এস নাম্বার দিয়ে আমি বুঝতে পারবো এই অর্গানাইজেশনটা হচ্ছে এইটা। ঠিক আছে। যেমন আমি হচ্ছে যদি বলি যে বিজিপি, এখন আমি এখানে লিখলাম 15169, আমি একটা নাম্বার লিখলাম আর কি। হ্যাঁ, তাহলে এই নাম্বারটা হচ্ছে একটা ইউনিক একটা নাম্বার, যেটা কি গুগল, হ্যাঁ, গুগলের এস নাম্বার। গুগল হচ্ছে এস নাম্বারটা ব্যবহার করে। মানে গুগলের এস এর নাম্বারটা হচ্ছে এটা, যে কেউ যদি বলে এই এস নাম্বার, তাহলে ও বুঝে নিবে যে এটা হচ্ছে গুগলের এস নাম্বার। তাহলে এখানে কি, গুগল হচ্ছে একটা অর্গানাইজেশন বা একটা এন্টিটিকে মিন করে আর কি। এরকম আমাদের যেমন এখানে আরো মাল্টিপল এক্সাম্পল আছে এখানে। হ্যাঁ, মাল্টিপল এক্সাম্পল আছে এস নাম্বার। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে এক একটা এন্টিটি বা অর্গানাইজেশন বা কোম্পানি আর কি। তো এটা ইউনিক নাম্বার দিয়ে এটাকে মিন করা হয় আর কি, ইউনিক নাম্বার দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, ইউনিক একটা নাম্বার দিয়ে বোঝানো হয়। এই আবার কার সাথে কানেক্টেড, হ্যাঁ, সেটাও এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এএসএন এর একটা কনসেপ্ট, যে এএস অথবা এএসএন এর কনসেপ্ট, এস বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমাদের কম্পেয়ারিং লোকেশন ফর ইউজিং আইজিপি অ্যান্ড ইজিপি। কখন এটা হচ্ছে একটা টপোলজি, টপোলজি আর কি। তো এই টপোলজিতে কোথায় আমরা আইজিপি কনফিগার করব, কোথায় ইজিপি কনফিগার করব, হ্যাঁ, তার একটা বেসিক ধারণা এখানে দেওয়া আছে। তো এখানে আইজিপি তে আমাদের প্রোটোকল কি থাকতে পারে, আইজিপি তে থাকতে পারে ওয়েসপেপ থাকতে পারে, তারপর ইআইজিআরপি থাকতে পারে, আইএসআইএস থাকতে পারে। হ্যাঁ, আর ইজিপি তে অনলি একটা রাউটিং প্রোটোকল থাকবে, যেটা হচ্ছে বিজিপি, বর্ডার গেটের প্রোটোকল। এখানে খেয়াল করেন ASN 100, ASN 200, ASN 300, ASN 400, ASN 500, তাহলে এটা পাঁচটা অর্গানাইজেশন একে অপরের সাথে কানেক্টেড। পাঁচটা অর্গানাইজেশন একে অপরের সাথে কানেক্টেড। এবং যখন একটা অর্গানাইজেশন আর একটা অর্গানাইজেশনের সাথে কমিউনিকেট করতেছে, তখন বিজিপি, 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 হ্যাঁ, বিজিপি, বিজিপি। আবার ইন্টারনালি যখন তারা ইন্টারনাল যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর ভিতরে যখন কমিউনিকেট করতেছে, তখন দেখা যাচ্ছে কি ওএসপিএফ, হ্যাঁ, তারপর এখানে কি ওএসপিএফ, এখানে কি আছে ইআইজিআরপি, 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 হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের আইজিপি। তো এখন আমরা মোটামুটি ক্লিয়ার যে আইজিপি বলতে আসলে কি বোঝায়, এবং বিজিপি অথবা ইজিপি বলতে কি বোঝায়। ইজিপি হচ্ছে এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল। এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকলের ভিতরে অনলি একটা রাউটিং প্রোটোকল আছে, সেটা হচ্ছে বিজিপি। বাট আইজিপির ভিতরে আবার অনেকগুলো রাউটিং প্রোটোকল আছে, ইআইজিআরপি, ওএসপিএফ, আইএসআইএস, হ্যাঁ, রিপ। তো এটা আমরা বুঝলাম যে আইজিপি কি জিনিস, এবং ইজিপি কি জিনিস, আইজিপির ভিতরে কি কি রাউটিং প্রোটোকল আছে, আমরা কোথায় এটাকে ব্যবহার করতে পারি, ইজিপির ভিতরে কি কি রাউটিং প্রোটোকল আছে, এবং এটা কোথায় ব্যবহার করা যেতে পারে আর কি। হ্যাঁ, এরপরে আসছে আইজিপি রাউটিং প্রোটোকল অ্যালগোরিদম। এখন আইজিপি যে রাউটিং প্রোটোকল গুলো আছে, যেমন হচ্ছে রিপ, ডিসটেন্স ভেক্টর অ্যালগোরিদম অনুযায়ী তার শর্টেস্ট পাথ ক্যালকুলেট করে। তারপরে হচ্ছে অ্যাডভান্স ডিসটেন্স ভেক্টর, যেটাকে আমরা বলি হচ্ছে ইআইজিআরপি। আর লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল আমরা বলি হচ্ছে ওএসপিএফ, এবং আইএসআইএস কে আমরা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল বলে থাকি আর কি। তো রিপ হচ্ছে হিস্টোরিক্যালি যদি বলি, এটা একেবারে ফার্স্ট রাউটিং প্রোটোকল, ফার্স্ট রাউটিং প্রোটোকল, যেটা তো অনেকগুলো লিমিটেশন আছে, যেমন হপ কাউন্ট, তারপর ফ্রিকুয়েন্টলি পিরিয়ডিক্যালি মেসেজ সেন্ড করে। হ্যাঁ, তো এইগুলো প্রবলেমের জন্য আসলে রাউটিং প্রোটোকল আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি কি, আমরা ব্যবহার করি হচ্ছে এই যে বাই দা আর্লি 1990, 1990, দেখো 1990 সালের কথা বলছে আর কি, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল সামহাট স্লো কনভার্জেন্স অ্যান্ড পটেনশিয়াল ফর রাউটিং লুপস drove the development of a new alternative routing protocol that used new algorithm। হ্যাঁ,
তো এটা হচ্ছে কি 1990 সালের পরে বা শুরুর দিকে আর কি আম, এই রিপ রাউটিং প্রোটোকলের কিছু লিমিটেশন চলে আসে, মানে লিমিটেশন চলে আসে বলতে লিমিটেশন ডিসকভার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের প্রয়োজনীয়তা, এবং তারপরে এইগুলো আস্তে আস্তে করে আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এবং এই রাউটিং প্রোটোকলের যে আইসিপি ম্যাট্রিক, কোন ম্যাট্রিক কে ব্যবহার করে, যেমন রিভার্সন 2 হোপ কাউন্ট ব্যবহার করে। এখন একটা ডেস্টিনেশনে যেতে যদি নাম্বার অফ রাউটার কম হয় তাহলে ওইটা প্রাইমারি পাথ, আর যদি বেশি হয় তাহলে ওটা সেকেন্ডারি পাথ হিসেবে থাকবে। আর ওয়েস্ট ওয়েবের ক্ষেত্রে হচ্ছে যেটা কনসিডার করা হবে কস্ট। হ্যাঁ, লিংক, এটা এই কস্টটা আবার ডিপেন্ড করে হচ্ছে ইন্টারফেসের ব্যান্ডউইথের উপরে। আর ইন্টারফেসের ব্যান্ডউইথ যদি বেশি হয় তাহলে কস্ট কম হবে, এটার উপরে ডিপেন্ড করে আমাদের ওয়েস্ট ওয়েব কাজ করবে। ইআইজিআরপির ক্ষেত্রে হচ্ছে বেসড অন ব্যান্ডউইথ এন্ড ডিলে, ইন্টারফেসের ব্যান্ডউইথ এবং ডিলের উপরে বেস করে সে বেস্ট পাথ ক্যালকুলেট করবে। তো এখানে এই দুইটা হচ্ছে ইন্টারফেসের ব্যান্ডউইথের সাথে বা এটা ইন্টারফেসের ক্যাপাসিটির সাথে রিলেটেড, বাট এটা হচ্ছে আমাদের রাউটারের সাথে রিলেটেড, কতগুলো রাউটার। হ্যাঁ, এখানে একটা কম্পারিজন দেওয়া আছে, যেমন হচ্ছে দেখেন রিপের ক্ষেত্রে হচ্ছে কি আমার এখানে একটা সাবনেট যে 10110, এটা একটা সাবনেট। এই সাবনেটে আমি যদি কমিউনিকেট করতে চাই তাহলে আমাদের এই বি বি থেকে দেখেন, বি থেকে এই পার দিয়ে ক্যাপাসিটি অনেক বেশি। হ্যাঁ, ইন্টারফেসের ইন্টারফেসের ব্যান্ডউইথের পরিমাণ অনেক বেশি, কিন্তু এটা রিপ রাউটিং প্রোটোকল হওয়ার কারণে সে বি থেকে এ তে যাবে সব সময়। আবার যদি ওয়েস্ট ওয়েব কনফিগার করা আছে যে টপোলজিতে, সেইখানে আবার দেখা যাচ্ছে যেদিক দিয়ে ব্যান্ডউইথ বেশি সেই দিক দিয়ে সেই ট্রাফিকটাকে পুশ করবে, সেদিক দিয়ে ট্রাফিকটাকে পুশ করবে। এটা হচ্ছে আমাদের পার্থক্য, রিপ এবং ওয়েস্ট ওয়েব ব্যাটারি, ওয়েস্ট ওয়েবের ভিতরে পার্থক্য আর কি। আইজিপি কম্প্যারিজন, যে আমাদের যে তিনটা রাউটিং প্রোটোকলের কথা বললাম, যে রিভার্সন 2, ইআইজিআরপি এবং ওএসপিএফ, এই তিনটা রাউটিং প্রোটোকল এখানে কিছু ফিচারের কথা বলা হচ্ছে, এই ফিচার গুলো কে সাপোর্ট করে আর কে সাপোর্ট করে না সেটা দেখি। ক্লাসলেস সেন্ডস মাস্ক ইন আপডেটস সাপোর্ট ভিএলএসএম। ভিএলএসএম তো আমরা জানি, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। হ্যাঁ, তো এখানে ক্লাসলেস এবং হচ্ছে সেন্ড মাস্ক ইন আপডেটস এন্ড সাপোর্টস ভিএলএসএম, সবগুলোই ভিএলএসএম সাপোর্ট করে। ওকে, অ্যালগোরিদম, ডিস্টেন্স ভেক্টর, অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর, লিংক স্টেট। তো রিভার্সন 2 হচ্ছে ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম সাপোর্ট করে, ইআইজিআরপি হচ্ছে অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর, আর ওএসপিএফ হচ্ছে লিংক স্টেট। সাপোর্টস ম্যানুয়াল সামারাইজেশন, সবগুলো ম্যানুয়াল সামারাইজেশন সাপোর্ট করে। তারপর হচ্ছে সিসকা প্রোপ্রাইটরি, আমাদের এখানে রিভার্সন 2 এটা সিসকা প্রোপ্রাইটরি না, আর ইআইসিআরপি এটা সিসকা প্রোপ্রাইটরি। তবে এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে যেমন হচ্ছে Cisco created EIGRP and has kept as a proprietary protocol for many years. Cisco chose to publish EIGRP as an informational RFC in 2013. This allows other vendors to implement EIGRP while Cisco retain the rights to the protocol. তার মানে আদার ভেন্ডর যদি চাই 2013 পরে আর কি এটা করছে যে আদার ভেন্ডর চাইলেও ইআইজিআরপি ব্যবহার করতে পারবে আর কি। ওকে, তো আমাদের এখানে ওপেন স্ট্যান্ডার্ড হিসেবে ওয়েস্ট ওয়েবটা খুবই সুপরিচিত, আমরা প্রোডাকশনে ওয়েস্ট ওয়েব রাউটিং প্রোটোকলটাই ব্যবহার করে থাকি। রাউটিং আপডেটস আর সেন্ড টু মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস, সবগুলোই মাল্টিকাস্ট আইপি ব্যবহার করে রাউটিং আপডেটের জন্য। কনভার্জেন্স, এটার কনভার্জেন্স খুবই স্লো, এটা মোটামুটি ফাস্ট, এটা তার থেকে হচ্ছে বেটার আর কি বলতে পারি। আবার বলতে পারি এটা দুইটাই ফাস্ট আর কি। হ্যাঁ, কম্পেয়ার টু রিভার্সন 2। তো এটা হচ্ছে কম্প্যারিজন তিনটা রাউটিং প্রোটোকলের ভিতরে এই ফিচারের উপরে বেস করে আর কি। আর এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা হচ্ছে মেইনলি যখন আমি মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগার করব ডিভাইসের ভিতরে, আর কোন রাউটিং প্রোটোকল অনুযায়ী কমিউনিকেশন হবে আর কি, সেটা ডিপেন্ড করবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের উপরে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে কার কত। যেমন কানেক্টেড রাউটের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 0, স্ট্যাটিকের ক্ষেত্রে
আমরা দেখে আসছি 1। স্ট্যাটিক আমরা যখন কনফিগার করছি তখন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা কত দেখে আসছি? 1। গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউটিং নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ। আহ, এই যে স্ট্যাটিক রাউট এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত? 1। তো প্রতিটা রাউটিং প্রোটোকলেরই এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আছে। হ্যাঁ। তো অন্যান্য রাউটিং প্রোটোকল যেমন বিজিপির ক্ষেত্রে এক্সটার্নাল রাউটস, দ্যাট মিনস যেটাকে আমরা ইবিজিপি বলি, সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 20। ইআইজিআরপি এর ইন্টারনাল রাউটস যদি হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 90। আইজিআরপি এটা হচ্ছে 100। ওএসপিএফ 110। এটা একটু মনে রাখতে হবে আর কি। আইএসআইএস 115। রিপ হচ্ছে 120। ইআইসিআরপি এক্সটার্নাল রাউটস এর ক্ষেত্রে 170। বিজিপি ইন্টারনাল রাউটস আর আইবিজিপি যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে 200। আর ডিএসসিপি ডিফল্ট রাউট 254। অ্যান্ড আনইউজেবল যে ভ্যালুটাকে বোঝায় সেটা হচ্ছে 255। আনইউজেবল এটা হচ্ছে 255। তো এগুলো হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকল টাইপ এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আসলে আমাদের কি কাজে লাগবে? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কি কাজে লাগবে সেটা হচ্ছে কি, যে আমি এই রাউটার গুলোতে আমি কি করছি, স্ট্যাটিক রাউটিং কনফিগার করছি। এখন এই রাউটার গুলোতে যদি আমি ওএসপিএফ কনফিগার করি তাহলে সে ওএসপিএফ এর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স পাবে কত? ওএসপিএফ এর ক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স পাবে হচ্ছে 110। আর স্ট্যাটিকে কত পাইছে? 1 পাইছে। তাহলে এখানে কোন রাউটিং অনুযায়ী কমিউনিকেট করবে? স্ট্যাটিক অনুযায়ী কমিউনিকেট করবে। হ্যাঁ। তো একটা রাউটিং প্রোটোকল থেকে আর একটা রাউটিং প্রোটোকলের প্রেফারেন্স ডিফাইন করার জন্য এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। ওয়েসওয়েব কনসেপ্টস এন্ড অপারেশন। ওয়েসওয়েব কনসেপ্টস এন্ড অপারেশন, ওয়েসওয়েব কিভাবে কাজ করে। তো রাউটিং প্রোটোকল বেসিক্যালি এক্সচেঞ্জ ইনফরমেশন সো রাউটার্স রান রাউটস, এটা হচ্ছে রাউটিং প্রোটোকলের ফাংশন। আমরা পড়ে আসলাম। দ্য রাউটার্স লার্ন ইনফরমেশন অ্যাবাউট সাবনেটস রাউট to those subnets and metric information about how good each route is compared to others. Routing protocol can then choose the currently best route to each subnet, building IP routing table. ঠিক আছে। তো একটা রাউটিং প্রোটোকল যখন আমি কনফিগার করব তার কাজ হবে হচ্ছে যে রাউট লার্ন করা, রাউট অ্যাডভার্টাইজ করা এবং তার রাউট টেবিলে রাউট ইনস্টল করা, বেস্ট রাউট, তার ওই রাউটিং প্রোটোকলের রুলস এবং অ্যালগোরিদম অনুযায়ী। So link state protocol likewise web take a little different approach to particular of what information they exchange, what the route do with that information once learned. হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা যেটা আলোচনা করব ওএসপিএফ ভার্সন 2। আচ্ছা, ওকে। ওএসপিএফ ওভারভিউ। তো ওয়েসপেপ ওভারভিউ এখানে ওয়েসপেপ মূলত হচ্ছে যে প্যাকেট গুলো কমিউনিকেট করে ডিফারেন্ট রাউটারের সাথে, সেটাকে বলে হচ্ছে এলএসএ, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। তো এই মাল্টিপল লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কি তৈরি হয়? একটা ডেটাবেস তৈরি হয়, লিঙ্ক স্টেট ডেটাবেস। তো চেহারাটা এরকম যে আপনার মনে করেন এখানে একটা সাবনেট আছে। হ্যাঁ, এখানে একটা সাবনেট আছে। কত সাবনেট? 172.16.3.1/24।
এই আইপিটা বসানো আছে, তাহলে A/24 মানে কি 3.0/24, এটা হচ্ছে সাবনেট। কারণ এই সাবনেটটা যখন আমার এই ওএসপিএফ রাউটারে অ্যাড করলাম, তখন সে কি করবে, নেইবারিং সব রাউটার গুলোতে এই রাউট ইনফরমেশনটা অ্যাডভার্টাইজ করবে, যেটাকে আমরা বলতেছি এলএসএ, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। এর কাছে আসলো, এ আবার তাকে তার নেইবারকে দিল, সে আবার তার নেইবারকে দিল, এইভাবে করে যত রাউটার আছে সবগুলো রাউটার কিন্তু আপডেট হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো রাউটার আপডেট হয়ে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট। লিঙ্ক স্টেট আপডেট। তো এখানে ওয়েসপেপ যখন একে অপরের সাথে কমিউনিকেট করে, যেমন এখানে বলা হচ্ছে বেস পাথ, যে প্রতিটা রাউটিং প্রোটোকলের কি আছে, ব্যাকএন্ড অ্যালগোরিদম আছে। হ্যাঁ, ব্যাকএন্ড অ্যালগোরিদম আছে। তাহলে ওয়েসপেপ কি অ্যালগোরিদম ব্যবহার করে? ডিক্সটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, শর্টেস্ট পাথ ফার্স্ট এসপেপ অ্যালগোরিদম ব্যবহার করে, যেখানে অ্যালগোরিদমের মূল তথ্য হচ্ছে যেটা, যে ম্যাট্রিক, ম্যাট্রিক যে পাথ দিয়ে ছোট হবে, ম্যাট্রিক যে পাথ দিয়ে ছোট হবে ওই পাথটা প্রাইমারি পাথ হিসেবে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মূল তত্ত্ব আর কি। আর এই ম্যাট্রিকটা ডিপেন্ড করবে কার উপরে? ইন্টারফেসের ব্যান্ডউইথের উপরে। ইন্টারফেসের ব্যান্ডউইথ যদি বেশি হয়, তাহলে ম্যাট্রিক বেশি হবে, মানে কম হবে আর কি। রোজ পাইপ এখানে কি কাজ, যে বিকামিং নেইবারস এ রিলেশনশিপ বিটুইন টু রাউটার দ্যাট কানেক্ট টু দ্য সেম ডাটা লিঙ্ক ক্রিয়েটেড সো দ্যাট নেইবারিং রাউটারস হ্যাভ মিনস এক্সচেঞ্জ দেয়ার এলএসটিপি। বিকামিং নেইবার, নেইবার হওয়া, এক্সচেঞ্জিং ডাটাবেস, মানে ডাটাবেস মিনস হচ্ছে এখানে রাউট, নেইবার রাউটারকে দেওয়া, অ্যাডিং দ্য বেস রাউট, বেস রাউট হচ্ছে তার রাউট টেবিলে ইনস্টল করা। এই তিনটা ফাংশন আমরা প্রথমেই পড়ে আসলাম। হ্যাঁ, রাউটিং প্রোটোকলে। তো এখানে আমরা সেম জিনিসটাই দেখতেছি। প্রথমে আছি যে বিকামিং ওএস পাইপ নেইবার, ওএস পাইপ নেইবার কিভাবে একটা রাউটার আর একটা রাউটারে ওএস পাইপ নেইবার হতে পারে। তো যখন একটা নেইবার আর একটা নেইবারের সাথে কমিউনিকেট করে, তখন রাউটার আইডি দিয়ে কমিউনিকেট করে। রাউটার আইডিটা হচ্ছে, রাউটার আইডিটা হচ্ছে আমাদের, রাউটার আইডিটা হচ্ছে যে একটা IPv4 একটা আইপি, যে আইপিটা হচ্ছে ইউনিক, প্রতিটা রাউটারের জন্য ইউনিক। হ্যাঁ, এবং যখন সে কমিউনিকেট করে একটা রাউটার থেকে আরেকটা রাউটার, যখন হ্যালো মেসেজ কমিউনিকেট করে, তখন এই রাউটার আইডি কন্টেইন করে বা রাউটার আইডি সহ কমিউনিকেট করে। যেমন এখানে ব্যাপারটা একটু সুন্দরভাবে দেওয়া আছে, যেমন এখানে দুইটা রাউটার এখানে দেওয়া আছে, রাউটার 1 এবং রাউটার 2। এখানে কি করছে, যে হ্যালো ইন্টারভেল, মানে একটা সার্টেন টাইম পর পরে, নর্মালি এখানে 10 সেকেন্ড, ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রে 10 সেকেন্ড পর পরে সে হ্যালো সেন্ড করে একটা রাউটার থেকে আর একটা রাউটারে, হ্যালো সেন্ড করে। ঠিক আছে? তো এ হ্যালো ইনিশিয়েট করছে, তারপরে কি করছে, এ রিসিভ করছে, তারপর এ আবার পুনরায় হ্যালো ইনিশিয়েট করছে, এ রিসিভ করছে। তার মানে হ্যালো যখন কমিউনিকেশন ডান হয়ে যাবে, তখন আমরা বলি হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন হয়েছে আর কি, হ্যালো কমিউনিকেশন। এখন এই রাউটার আইডি, এটা মনে করেন যে এই রাউটারের আমরা রাউটার আইডি সেট করলাম এটা, আর এই রাউটারের রাউটার আইডি সেট করলাম এটা। তাহলে এখন কি বলছে, রাউটার 1 to রাউটার 2 লিঙ্ক কামস আপ, লিঙ্ক আপ করলেন আপনি, তারপরে আইপি অ্যাড্রেস কনফিগার করলেন, তারপরে কি দুইটা রাউটারের ভিতরে ওএস পাইপ কনফিগার করলেন। যখন ওএস পাইপ কনফিগার করলেন, তখন কি হইলো, যে হ্যালো সেন নাল মাই রাউটার আইডি হচ্ছে 1.1.1 এর কাছে পাঠাচ্ছে। তারপরে এ যখন রিসিভ করলো, তখন সেও আবার হ্যালো, মানে হ্যালো দেখছে, মানে হ্যালো পাইছে, হ্যালো হ্যালো প্যাকেটটা পাইছে। সেম, কে কে পাঠাইছে, এটা 1.1.1 পাঠাইছে। হ্যাঁ, তারপরে মাই রাউটার আইডি হচ্ছে 2.2.2। তাহলে এই ইনফরমেশন দিয়ে সে রাউটার 1 কে আবার পাঠাই দিল। রাউটার 1 যখন রিসিভ করলো এটাকে, তখন বলছে যে হ্যাঁ, আমি তো হ্যালো দেখতে পাচ্ছি, হ্যালো পাঠাইছে আমার নেইবার, এবং এটা হচ্ছে আমি নিজে, আর এটা হচ্ছে আমার নেইবার আইডি, মাই রাউটার আইডি হচ্ছে এইটা। যখন এই দুইজন হ্যালো কমিউনিকেশন ডান করে ফেললো, তখন আমরা এটাকে বলি হচ্ছে টু ওয়ে, তখন আমরা বলি হচ্ছে টু ওয়ে। তাহলে নেইবার
এস্টাবলিশ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাকে কি করতে হবে, হ্যালো কমিউনিকেট করতে হবে আর কি। হ্যাঁ, এবং হ্যালো কমিউনিকেট করতে পারবে তখনই যখন আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি কানেক্টিভিটি আমরা কমপ্লিট করব। আইপি কানেক্টিভিটি কমপ্লিট করার পরে উম, আমরা যখন ওএসপিএফ এনাবল করব তখন সে আসলে হ্যালো দুই পাশে কমিউনিকেট করবে। আর ওএসপিএফ নেইবার চেক করার জন্য শো আইপি ওএসপিএফ নেইবার দিয়ে আমরা নেইবারশিপ চেক করতে পারি আর কি। তো এখানে বলছে কি যে টু ওয়ে স্টেট ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ওয়েস্ট স্টেট এট দ্যাট পয়েন্ট দ্য ফলোইং মেজর ফ্যাক্টস আর ট্রু। কি বলছে, দ্য রাউটার রিসিভড এ হ্যালো ফ্রম দ্য নেইবার উইথ দ্য রাউটারস ওন রাউটার আইডি লিস্টেড অ্যাজ বিং সিন বাই দ্য নেইবার। মানে ওখানে যে এটা হইলো আর কি। এর পরের কাজ হচ্ছে কি, এক্সচেঞ্জিং দ্য এলএসটিপি বিটুইন নেইবার্স। যখন হ্যালো কমিউনিকেশন ডান হয়ে যাবে তখন তারা ডাটাবেস শেয়ার করবে, তার মানে কি রাউট শেয়ার করবে আর কি। ফুল এক্সচেঞ্জিং এলএসএ উইথ নেইবার্স। আচ্ছা, যেটাকে আমরা বলি হচ্ছে ডাটাবেস ডেসক্রিপশন, ডিডি। এখানে দেখেন। তো এখন কি হলো, হ্যালো কমিউনিকেশন ডান। তো এখন এক্স স্টার্ট স্টেট, পরের স্টেটটাকে বলে এক্স স্টার্ট স্টেট। ওখানে আমরা দুইটা স্টেট দেখছিলাম, ইউনিটি স্টেট আর একটা হচ্ছে টু ওয়ে স্টেট। এখন এই টু ওয়ে স্টেটের পরেরটা হচ্ছে এক্স স্টার্ট স্টেট। এক্স স্টার্ট স্টেটে কি হবে, ডাটাবেস ডেসক্রিপশন। মানে এর যে ইন্টারফেস গুলো আমরা ওয়েস পেপে ইনক্লুড করছি, যে নেটওয়ার্ক গুলো ওয়েস পেপে ইনক্লুড করছি, তার একটা ডেটাবেস সে নেইবারকে সেন্ড করে দিবে। অনুরূপ ভাবে রাউটার টু যখন রিসিভ করবে এই প্যাকেটটা, ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেটটা যখন রিসিভ করবে, তখন সে কি করবে, নিজের ইনফরমেশনটাও কি করবে, তার নেইবারের সাথে এক্সচেঞ্জ করবে ডাটাবেস ডেসক্রিপশন। তাহলে ডাটাবেস ডেসক্রিপশন আমাদের এক্স স্টার্ট স্টেটে একজন আরেকজনকে দিল, এক্সচেঞ্জ স্টেটে আমরা আরেকজনের কাছ থেকে পাইলাম। তাহলে এই ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট যখন কমিউনিকেশন ডান, তখন আমাদের এক্সচেঞ্জ স্টেট ডান। এর পরের স্টেটটা হচ্ছে আমাদের লোডিং। লোডিং লোডিংটা হচ্ছে কি, লিঙ্ক স্টেট আপডেট উইথ সেভারাল এলএসএ লিঙ্ক স্টেট আপডেট। এখন এটা ডিপেন্ড করবে যে আমি কতগুলো রাউট আমার নেইবারের সাথে কমিউনিকেট করতেছি। বেসড অন রাউট সে এলএসএ টা ওই পরিমাণ হবে। লিঙ্ক স্টেট আপডেট, সে এই রাউটারের নেইবার থেকে যে রাউট গুলো রিসিভ করছিল এবং যে রিসিভ করছিল ওই রাউট গুলো হচ্ছে কাকে দিবে, রাউটার টু কে এই লিঙ্ক স্টেট আপডেটের মাধ্যমে সেট করে দিবে। অনুরূপ ভাবে রাউটার টু লিঙ্ক স্টেট আপডেটের মাধ্যমে রাউট গুলো রাউটার ওয়ান কে দিয়ে দিবে। তাহলে এখানে আমাদের কি হবে, লোডিং স্টেটটা কমপ্লিট হবে। লোডিং স্টেটে মূলত কি হবে, রাউট আদান প্রদান হবে। কারণ রাউট আদান প্রদান হওয়ার পরে আমার নেইবারটা কি ফুল স্টেটে চলে আসবে, এবং এটাই হচ্ছে ওয়েস্ট ওয়েবের ফাইনাল স্টেট। ফুল স্টেটে থাকলে সে, তার মানে আমরা বুঝবো ওয়েস্ট প্যাপ ইজ অপারেশনাল, ওয়েস্ট প্যাপ কমিউনিকেট করতেছে আর কি। ওকে, এখন লিঙ্ক টাইপ যদি এরকম হয় যে একটা সুইচের সাথে মাল্টিপল রাউটার কানেক্টেড, এটাকে আমরা বলি হচ্ছে ল্যান, অথবা আম, বলি হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্কের কনসিডারেশন, তখন এই ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের ব্যাপারটা আসে। এটা কেন আসে, কারণ হচ্ছে যে যেহেতু এরা একই সাবনেটে কানেক্টেড, একে অপরের সাথে তারা কমিউনিকেট, এই যে প্রতিটা রাউটার প্রতিটা রাউটারের সাথে কি নেইবার রেসপেক্টে তারা কমিউনিকেট করতেছে। হ্যাঁ, সব ধরনের প্যাকেট, হ্যালো প্যাকেট, তারপরে হচ্ছে ডাটাবেস ডেসক্রিপশন প্যাকেট, লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট, সবগুলো প্যাকেট কমিউনিকেট করবে ওয়ান টু ওয়ান। যেহেতু তারা একই সাবনেটে কানেক্টেড, সেহেতু এখানে যদি আমরা একটা ডেজিগনেটেড রাউটার ধরি, ডেজিগনেটেড রাউটারের সাথে সবাই কমিউনিকেট করবে, তখন এখানে নাম্বার অফ রাউটিং মেসেজটা কমে যায়। হ্যাঁ, এই জন্য এই সিনারিওটা করা ডেজিগনেটেড রাউটার, এখানে নাম্বার অফ মেসেজের পরিমাণটা অনেক কমে যাবে। তো যখন দুইটা নেইবার একে অপরের সাথে কমিউনিকেট করবে, যে একটা ডেজিগনেটেড রাউটার আর একটা হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, কারণ এর থেকে যদি মাল্টিপল রাউটার থাকে তখন ওই রাউটার গুলোকে আমরা বলি হচ্ছে ডিআর আদার, ডিআর আদার। তো এখানে ওয়েস্ট ওয়েব নেইবার স্টেট অ্যান্ড দেয়ার মিনিংস, যেমন এখানে কি বলছে, টু ওয়ে স্টেট, নেইবার নেইবার রিলেশনশিপ, ফুল স্টেট অ্যাডজেসেন্ট নেইবার, ফুলি অ্যাডজেসেন্ট নেইবার, অ্যাডজেসেন্সি। তো এখানে দুই ধরনের নেইবার স্টেট থাকতে পারে, একটা হচ্ছে টু ওয়ে আর একটা হচ্ছে ফুল। এখন টু ওয়ে কখন থাকে আর ফুল কখন হয়? হ্যাঁ, যখন এই টপোলজির ক্ষেত্রে, আমরা যখন বলবো এই টপোলজির ক্ষেত্রে,
ডেজিগনেটেড রাউটারের সাথে সবগুলো রাউটারের নেইবারশিপ হবে হচ্ছে ফুল। যখন এই একটা ডিআর আদার আর একটা ডিআর আদারের সাথে যখন একটা নেইবারশিপ হবে এই টপোলজিতে, তখন ওইটা হবে হচ্ছে টু ওয়ে। এই জন্য এখানে বলা হয়েছে যে দুইটা নেইবার স্টেট হতে পারে, একটা হচ্ছে টু ওয়ে আর একটা হচ্ছে ফুল। ক্যালকুলেটিং দ্য বেস্ট পাথ, বেস্ট পাথ ওএসপিএফ কিভাবে ক্যালকুলেট করে? এটা বেস্ট পাথ ক্যালকুলেট করে বেসড অন কস্ট। আর এই কস্টটা আসে হচ্ছে ইন্টারফেসের ব্যান্ডউইথের উপরে। যেমন এখানে দেখেন একটা সাবনেট দেওয়া আছে, কস্ট কত দেওয়া আছে 10, কস্ট কত দেওয়া আছে 10। এখানে অনেকগুলো পাথ আছে, এদিক দিয়ে যাইতে পারবে, সোজা যাইতে পারবে, তারপর এদিক দিয়ে আসতে পারবে। তাহলে আমরা কস্ট যদি ক্যালকুলেট করি, যদি এদিক দিয়ে যাই তাহলে কত, 180, 10, 190, এখানে 10, 200, এদিক দিয়ে গেলে কি 200। আবার যদি এদিক দিয়ে যাই তাহলে কত, 30, 60 হচ্ছে 90, 90 আর বেশি হচ্ছে 110, 110, 115, 115 আর 10, 125। আর যদি সোজা যায় তাহলে হচ্ছে 40, 30, 70, 70 আর 20 হচ্ছে কত, 70 আর 20 হচ্ছে 90 আর হচ্ছে 10, 100। সোজা যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে লোয়ে।